এত সুন্দর একটা ফ্যাক্টরি কিভাবে ভয়ঙ্কর হয়? সবকিছুই ঘোলাটে লাগছে। চারপাশটা ভালো করে দেখে নিন। আর তুমি সবসময় ক্যামেরা অন রাখবে। স্যার, প্লেসটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। দেখো, আমরা এখানে আসছি তদন্ত করতে। যত দ্রুত সম্ভব আমাদের তদন্ত করে চলে যেতে হবে। স্যার, চাবিটা? ইনি মিস্টার এলেন ফার্সি, দেশের বিখ্যাত ডিটেকটিভ ও একজন প্যারাসাইকোলজিস্ট। বেশ কিছুদিন আগের কথা। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসুন। তা আপনি? আমি জামিল আহমেদ, একজন ব্যবসায়ী। আপনার কথা নিউজ পেপারে অনেক পড়েছি। এসেছিলাম, যদি একটু উপকার করতেন তাহলে আমি বেঁচে যেতাম। অবশ্যই এজন্য আমি আপনাকে যথাযথ সম্মানীয় দিচ্ছি স্যার। তা কি সেই ঘটনা? আমার বাবা মারা যাওয়ার আগে একটি কার্টুন ফ্যাক্টরি রেখে যান। আমি দুবাই থেকে ফিরে তা দেখাশোনা করতে থাকি। প্রোডাকশন খুব ভালোই চলছিল। কয়েকটি গার্মেন্টস ও বাইং হাউসে আমরা কার্টুন সাপ্লাই দিতাম। কিন্তু কিন্তু কি? তার ঠিক কিছুদিন পর একটা অঘটন ঘটে যায়। হঠাৎ একদিন রাতে নাইট শিফটে কাজ করা অবস্থায় রহস্যজনকভাবে একজন নিহত হয়, আর দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়। ঘটনাটা স্যার এখানেও শেষ হতে পারত, কিন্তু এরপর থেকে ঘটতে থাকে সব ভয়ঙ্কর ঘটনা। ধীরে ধীরে আমার মেশিনগুলো বন্ধ হয়ে যায়, প্রোডাকশন কমে যায়, বন্ধ হয়ে যায় আমার ফ্যাক্টরি। কিছুদিন পরপর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেত। এ পর্যন্ত অসংখ্য লোক নিহত হয়েছে, আর এটা কখনোই মানুষের কাজ হতে পারে না স্যার। তোমরা একটু যাও তো। আপনি কি করে বুঝলেন এটা মানুষের কাজ না? আমি একজন হুজুরকে নিয়ে ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সেখানে যেতেই তাকে উড়িয়ে ফেলে দেয়, আর স্পট ডেট হয়ে যায় তার। এরপর থেকে অনেক কবিরাজ, জাদুকর এদের কাছে গিয়েছি, কেউই অভিশাপ থেকে ফ্যাক্টরিকে মুক্ত করতে পারেনি। তাছাড়া এসব খুনের ব্যাপার নিয়ে নানান পুলিশি ঝামেলায় জড়িয়ে আছি। আচ্ছা, যেদিন রমেশ খুন হয় সেদিন আর কে কে ছিলেন? আমার চাচাতো ভাই আফসার ছিলেন। আফসার তখন সেখানে ম্যানেজার হিসেবে ছিল। অবশ্য সেই রাতের পর থেকে সে আর চাকরি করেনি ভয়ে। আমি আমার এক বন্ধুর অফিসে তাকে একটা নতুন চাকরি নিয়ে দিই। সেই দিন কি নাইট গার্ড ছিলেন না? না, ছুটিতে ছিলেন। দেখুন, আমি আসলে প্যারানর্মাল ব্যাপার নিয়ে খুব একটা কাজ করি না, তবে আপনার ব্যাপারটা নিয়ে আমি ভাববো। আপনি এইখানে আপনার ফোন নাম্বার, ঠিকানা এবং ফ্যাক্টরি অ্যাড্রেস সব কিছু লিখে দিয়ে যান। বাকিটা আমি দেখব। এই নিন চাবি। আমি চাই আমার বাবার ফ্যাক্টরি আবারও জেগে উঠুক। একটু দেখবেন স্যার? অবশ্যই। থ্যাংক ইউ স্যার। এখানে নতুন কাগজ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কাগজগুলো দেখে তো পুরাতন মনে হচ্ছে। এত ছোট্ট একটা জায়গা, এতগুলো ঘটনা।
এই ক্যামেরা ক্যামেরা আমাকে। কি হয়েছে তোমার? স্যার কে যেন আমায় মারছে স্যার, বুঝে স্যার। সামথিং ইজ রং। আচ্ছা, জামিল সাহেবকে একটা ফোন দেওয়া দরকার। ইয়েস স্যার। মিস্টার জামিল সাহেব, আপনি কি কালকে একটু আমার অফিসে আসতে পারবেন? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আজকের মতো যাওয়া যাক। এনিথিং রং স্যার? আসলে মিস্টার জামিল সাহেব, আমি পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখেছি, তেমন কোনো কিছুরই আলামত পাইনি। কিন্তু 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 কি স্যার? এখানে প্যারানর্মাল কিছু একটা ব্যাপার আছে। ব্ল্যাক ম্যাজিক করে কিছু জিনদের বন্দি রাখা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, এগুলো নষ্ট করবো কিভাবে স্যার? আমি এই ব্যাপারে আমার এক বন্ধুর সাথে কথা বলেছি। ও এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে। হ্যাঁ জামশেদ, হ্যাঁ বল। তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে? পুরো ফ্যাক্টরি তালাশ কর, কোনো জাদুটোনা টাইপ কিছু পেলে সাথে সাথে জ্বালিয়ে ফেলবে, তারপর অভিশাপ মুক্ত হবে সেই ফ্যাক্টরি। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমরা কালকে যাচ্ছি ফ্যাক্টরিতে শেষবারের মতো কাজটা সমাপ্ত করতে। আর স্যার খুনের ব্যাপারগুলোর রহস্য? হ্যাঁ, এই নিয়ে আপনাকে বলতে চেয়েছিলাম। সেদিন আপনার সব ইনফরমেশন নিয়ে আমি আসলে থানায় গিয়েছিলাম। সেখানে আমার এক বন্ধু পুলিশের এসআই আবিরের সাথে কথা হয়েছে। আবিরের কাছ থেকে রমিজ হত্যা মামলার একটি ফাইলের কপি নেই। আর কোনো এক কারণে এই কেস অসমাপ্ত ছিল। তারপর স্যার? সেই দিন রাতে ম্যানেজার কোনো কারণ ছাড়াই আজিজকে ছুটি দিয়েছিল, আর তখনই আমার সন্দেহ হয়। তারপর আমি সেই দিন আপনার বন্ধুর অফিসে যাই। তোমরা সবাই সতর্ক থাকো, যে কোনো মুহূর্তে আফসার বের হবে। হ্যাঁ, ফলো হিম। এই থামো বলছি।